সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমার এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যাদের এই সেমিস্টারে বেসিক ইলেকট্রিসিটি বিষয়টি রয়েছে। আর আমরা জানি সামনে আমাদের পর্ব মধ্য পরীক্ষা। এই অল্প সময়ের মধ্যে আমরা বেসিক ইলেকট্রিসিটি 1 থেকে 5ম অধ্যায় পর্যন্ত কোন কোন প্রশ্নগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে সেই বিষয়টি নিয়ে আজকে আমি আলোচনা করব। আর আমার এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখে নিবে, তোমরা 100% কমন পাবে। তো প্রথমে আমি বেসিক ইলেকট্রিসিটির প্রথম যে অধ্যায়টি আছে সেই অধ্যায়ের মধ্যে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে সেটি আজকে তোমাদেরকে বলে দিব। বিদ্যুৎ প্রবাহের ফলের যে প্রতিক্রিয়া, বিদ্যুৎ প্রবাহের ফল যে প্রতিক্রিয়া রয়েছে তিনটি, সে তিনটি প্রতিক্রিয়া তোমাদেরকে জানতে হবে। 1 নাম্বার হচ্ছে কি বলতো? 1 নাম্বার হচ্ছে তাপীয় ফল, 2 নাম্বার হচ্ছে চৌম্বকীয় ফল, 3 নাম্বার হচ্ছে রাসায়নিক ফল। এই তিনটি ফল অবশ্যই মুখস্থ করতে হবে। এটি সংক্ষিপ্ত প্রশ্ন অথবা অতি সংক্ষিপ্ত প্রশ্নে আসতে পারে। এরপরে তোমাদেরকে জানতে হবে কুলম্ব কি। আমরা জানি 1 কুলম্ব চার্জ হচ্ছে 6.28 10⁻18। এটি অবশ্যই মুখস্থ রাখবে। 6.28 ইন্টু 10⁻18। এরপরে এই অধ্যায় থেকে আর পড়তে হবে পরমাণুর 3টি স্থায়ী মৌলিক কণিকা সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। তাহলে আমরা জানি পরমাণুর স্থায়ী মৌলিক কণিকা হচ্ছে 3টি: ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এই 3টি হচ্ছে পরমাণুর স্থায়ী মৌলিক কণিকা। এরপরে আসার সম্ভাবনা রয়েছে সবচেয়ে বেশি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে অ্যালুমিনিয়াম এবং কপার। তাদের ইলেকট্রন বিন্যাস তোমাকে দেখাতে হবে। তাদের পারমাণবিক যে গঠন রয়েছে সেটি তোমাদেরকে অঙ্কন করে দেখাতে হবে। তাহলে এই দুটি প্রশ্ন থেকে যে কোনো একটি প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো আমি অ্যালুমিনিয়ামের গঠনটা যদি একটু দেখাই, প্রথম কক্ষপথে হবে 2টি, পরের কক্ষপথে হবে 8টি, সর্বশেষ যে কক্ষপথ রয়েছে তার মধ্যে হবে কয়টি? 3টি। যেহেতু এটি একটি কি বাহী? পরিবাহী। বুঝা গেছে? ঠিক কপারেরও ইলেকট্রন বিন্যাস যে পারমাণবিক গঠন রয়েছে সেটি তোমাদেরকে এইভাবে অঙ্কন করে দেখাতে হবে। ম্যাথ বিষয়টা হচ্ছে উপসর্গের যে ম্যাথগুলো রয়েছে, উপসর্গ যে ম্যাথগুলো রয়েছে, যেমন দেখো টেরা, গিগা, মেগা, কিলো। এরপরে মূল একক, একক হচ্ছে ভোল্টেজ, অ্যাম্পিয়ার, ওহম। ভোল্টেজ, অ্যাম্পিয়ার এবং কি ওহম। আচ্ছা, এরপরে যে ছোট এককগুলো রয়েছে মিলি, মাইক্রো, ন্যানো, পিকো, 7 কিলো ওহম থেকে তোমাকে যদি বলা হয় ওহমে নিয়ে আসো, 10⁻³ দ্বারা গুণ করতে হবে। অর্থাৎ বড় থেকে ছোট দিকে আসবা, তখন হবে ধনাত্মক। তখন কি হবে? ধনাত্মক। কিলো থেকে যদি মিলিতে যাও হবে কি? 10⁶। তুমি যদি মাইক্রোতে যাও তখন কি হবে? তখন হবে 10⁹ মাইক্রো। বড় থেকে ছোটর দিকে হলে এদের পাওয়ার গুলো হবে কি বলতো? প্লাস। ছোট থেকে বড়র দিকে যাই, মিলি ভোল্ট। মিলি ভোল্ট থেকে যদি আমরা ভোল্টের দিকে যাই তাহলে কি হবে? 10⁻³ দ্বারা কি করতে হবে বলতো? গুণ করতে হবে। মিলি ভোল্ট থেকে কিলো ভোল্টের দিকে আসলে তখন করবে কি? 10⁶ দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। মিলি ভোল্ট থেকে যখন মেগা ভোল্টের দিকে যাবে তখন কি করতে হবে? মেগা ভোল্ট 10⁻৯ দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। এই উপসর্গের যে ম্যাথগুলো তোমাদের যে বেসিক ইলেকট্রিসিটি বইয়ে দেওয়া আছে সেই ম্যাথগুলো এভাবে তোমরা সমাধান করে নিবে। দ্বিতীয় অধ্যায় হচ্ছে পরিবাহীর একটা অধ্যায়, আর এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ। 1 নাম্বার হচ্ছে পরিবাহীর রোধ কি কি বিষয়ের উপর নির্ভর করে। 1 নাম্বার হচ্ছে পরিবাহীর দৈর্ঘ্য, 2 নাম্বার হচ্ছে পরিবাহীর প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল, 3 নাম্বার হচ্ছে পরিবাহীর উপাদান, 4 নাম্বার হচ্ছে পরিবাহীর তাপমাত্রা। আচ্ছা, দ্বিতীয় নাম্বার প্রশ্ন হচ্ছে আর সমান রো এল বাই এ। এটি হচ্ছে পরিবাহীর রোধের সূত্র। তোমাদেরকে প্রমাণ করতে বলবে থিওরি প্রশ্নের মধ্যে। এই পরিবাহীর রোধের যে সূত্রটি রয়েছে সেটি প্রমাণ করতে পারবা পরিবাহীর রোধ কি কি বিষয়ের উপর নির্ভর করে। প্রথম যে দুটি সূত্র রয়েছে দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল, এই দুটি ফর্মুলা থেকে নির্ণয় হবে। যেমন দেখো, প্রথম যে দৈর্ঘ্য সূত্র রয়েছে সেটি সূত্র থেকে আমরা পাই আর সমানুপাতিক কি? এল। দ্বিতীয় সূত্র যেটি রয়েছে তার থেকে আমরা পাই আর সমানুপাতিক 1/a। এই দুটি সূত্র, দৈর্ঘ্য হচ্ছে রোধের সমানুপাতিক আর ক্ষেত্রফল হচ্ছে রোধের ব্যস্তানুপাতিক। তাহলে এটিকে আমরা 1 নং দিতে পারি, এটাকে কি দিব?
2 নং। আর একটা সমানুপাতিক দিবা এল দিবা ইন্টু 1 বাই কি দিবা আই, আর সমানুপাতিক এল বাই কি দিবা এ। সমানুপাতিক ধ্রুবক যদি আমরা উঠাই দিই তাহলে এখানে ধ্রুবক হিসাবে কাকে ধরবে? এখানে ধ্রুবক হিসাবে আপেক্ষিক রোধকে ধরবো, যাকে রো দ্বারা প্রকাশ করা হয়, রো এল বাই এ। এটি হচ্ছে পরিবাহী রোধের সূত্র, যার মাধ্যমে আমরা এই অধ্যায়ের যতগুলো গাণিতিক সমস্যা রয়েছে সবগুলো ম্যাথ এই সূত্রের মাধ্যমে সমাধান করব। এই সূত্র থেকে আমরা চাইলে আরো 3টা সূত্র নির্ণয় করতে পারি। যেমন দেখো, যদি ক্ষেত্রফল নির্ণয় করতে বলে, কি নির্ণয় করতে বলে? ক্ষেত্রফল। তাহলে হবে কি? রো এল বাই আর। যদি আমাদেরকে আপেক্ষিক রোধ নির্ণয় করতে বলে, তখন হবে এ আর বাই কি এল। যখন আমাদেরকে দৈর্ঘ্য নির্ণয় করতে বলবে, এই ক্ষেত্রফলের সময় আমরা বসাবো কি বলতো? মিটার স্কোয়ার। রোধের একক, রোধের ক্ষেত্রে আমরা কি বসাবো বলতো? ওহম মিটার। দৈর্ঘ্যের ক্ষেত্রে কি বসাবো? মিটার। যদি ক্ষেত্রফলের মান দেওয়া না থাকে, যদি ব্যাসের মান দেওয়া থাকে, সেক্ষেত্রে আরেকটি ক্ষেত্রফলের সূত্র তোমাদেরকে শিখতে হবে, আই ডি স্কোয়ার বাই 4। এই সূত্রের মাধ্যমে তোমাকে কার মান বের করতে হবে? ক্ষেত্রফলের মান। ঠিক আছে? যে এই অধ্যায়ের যে গাণিতিক সমস্যাবলীগুলো রয়েছে তার একটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওখান থেকে চাইলে তোমরা দেখে নিতে পারো। এখন আমরা করব তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়টির নাম হচ্ছে ক্যাপাসিটর। তো এই ক্যাপাসিটর অধ্যায়ের মধ্যে 2টি থিওরি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। ক্যাপাসিটরের সিরিজের সমতুল্য রেজিস্ট্যান্স নির্ণয় করো। প্রথমে তোমরা এরকম একটি চিত্র আঁকবে। এইগুলো হচ্ছে ক্যাপাসিটর C1, C2, C3, B1, B2, B3। তো আমরা জানি সিরিজের সময় ভোল্টেজ কি থাকে? ভিন্ন। তাই আমরা এখানে একটা সূত্র লিখতে পারি, কিউ সমান সিবি। ভোল্টেজ ভিন্ন, তাহলে আমরা বি এর মান নির্ণয় করব। তাহলে বি সমান আমরা লিখতে পারি কিউ বাই সি। তাহলে বি ওয়ান সমান আমরা লিখতে পারি কিউ বাই সি ওয়ান। বি টু লিখতে পারি কিউ বাই সি টু। বি থ্রি লিখতে পারি কিউ বাই সি থ্রি। তাহলে এটি হচ্ছে ক্যাপাসিটরের সিরিজ সমতুল্য রেজিস্ট্যান্সের সূত্র।